আরে মাটিতে খায় না জমেও ছয় না গো রেজবির প্রেমিক যে জনায়। এটা হলো রিজবিয়া দরবারের শান। পুটকি উতলা ছাতি কান্দে, নিজের হোগায় কাপড় নাই, মানুষের হোগা ঢাকার লেগে গরু। নিজের জীবনে আল্লাহর শান, নবীর শান গায় না, শুধুমাত্র রিজবি বাবার শান ছাড়া। রিজবি বাবাকে নাকি মাটিতে ছয় না, জমেতেও খায় না। তাহলে তোদের রিজবি এখন কই? তোদের রিজবি এখন কই? জমেতে ছয় নাই, তাহলে ওপারে গেল কেমনে? মাটির নিচে কি এমনি এমনি গেছে? জমে ছোঁয়া ছাড়াই? এগুলা সব ভণ্ড ভাই। রিজবির প্রতিমা বানায়া সেজদা করে, রিজবির মূর্তি বানায়া সেজদা করে, রিজবির মাজারে সেজদা করে। এগুলা সরাসরি আল্লাহর সাথে শিরিক করতেছে। বাংলাদেশের কোনো মুসলিমরা, কোনো মানুষরা তাকে কোনোদিন মারতে গেছে? রিজবিয়া দরবারে আজও পর্যন্ত কেউ শুনছেন যে রিজবিয়া দরবারে কাউকে যা হত্যা করছে কোনো মানুষ? কোনোদিন আক্রমণ করছে কোনো মুসলিমরা যায়া? করে নাই। কারণ এটা যদি কোনোদিন ইসলামিক রাষ্ট্র হয়, সেটা রাষ্ট্র তাদের বিচার করবে। তারা ইসলামের খেলাপ করলে রাষ্ট্র তাদের বিচার করবে, কিন্তু পাবলিকের অধিকার নাই একজন মানুষের যা কোবানো, একজন মানুষের বিচার করা। সে শিরিক করুক আর যা মন চায় তা করুক। জাস্ট আমরা তাদেরকে বুঝাইতে পারি বা এগুলা নিয়ে আলোচনা করতে পারি, যেন কোনো মানুষ ওদের দরবারে নতুন করে মুরিদ না হয়। কিন্তু এই রিজবিরা এখন সরাসরি মানুষরে কোবাইতেছে। একটা মসজিদের ইমাম রে কোবাইছে, ধরলাম উনি নবীর শানে বেয়াদবি করছে, পুরাটাই বেয়াদবি করছে, মানলাম। কিন্তু ওই মুহূর্তে ওই রিজবির ভক্তর কাছে চাপাটি কই থেকে আসলো? তার মানে এটা অনেক আগেরই প্ল্যান, হঠাৎ করে এই প্ল্যান নেওয়া হয় নাই। তার কারণ রিজবিয়া দরবারের বিপক্ষে আমি কথা বলি, সারা দেশের হুজুররা কথা বলে। রিজবিয়া, তারপরে মাঝবান্ডারি, সুরেশ্বরী, নাগেশ্বরী, বুরুঙ্গামারি যা আছে সব ভণ্ড, আল্লাহর সাথে শিরিক করতেছে, মানুষের কাছে সেজদা নিতেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তাদেরকে কয়দিন কোবাইতে গেছি আমরা? জীবনে কোবাইতে যাই নাই, যাবো না। যদি এই দেশ কোনোদিন কোরআনের আইনে চলে, সেদিন তাদের বিচার হবে। তাছাড়া কোনো সাধারণ মানুষের এখতিয়ার নাই তাদেরকে যা কোবানোর। জাস্ট তাদেরকে নিয়ে আলোচনা করা যাবে, তারা ভুল পথে আছে, যেন সাধারণ মানুষ তাদের কাছে না যায়। কিন্তু তারা এখন সরাসরি কোবাকুবি শুরু করছে। রিজবিয়া দরবারে যায় নাই, এটা হলো মেন আকৃষ্ট। মেন আকৃষ্ট হলো এটা, নবীকে পিউন বলছে। এটা নিয়ে অনেক আলোচনা বিশ্লেষণ আছে, এটা আলেম ওলামারা করবে। এটা আমি আপনাকে বোঝানোর দায়িত্ব আমার না। আপনি আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করেন পিয়ন মানে কি, পিয়ন বাংলা শব্দ, এর অর্থ কি। যাই হোক, এই যে মসজিদের মধ্যে কুবাইছে, এটা হলো তাদের মহাপরিকল্পনা। এটা কিচ্ছু না। রিজবিয়া, সুরেশ্বরিয়া, তারপরে মাঝবান্ডারিয়া, তারপরে দেওয়ানবাগিয়া, এগুলো সব ভণ্ড, প্রকাশ্যে ভণ্ড। সাধারণ মানুষকে এগুলা বুঝতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন কোনো মানুষের কাছে সেজদা নিছেন? কোনোদিন কারো কাছে সেজদা নেন নাই। তাহলে এরা কই থেকে নেয়? এরা কোন আল্লাহর বান্দা আর কোন নবীর উম্মত? এরা হলো ভণ্ড। এদের মধ্যে নবীর প্রেম নাই, আছে বাবার প্রেম। যারে মাটিতে ছয় না, জমেতে খায় না গো রেজবির প্রেমিক যে জনায়। ঢোল বাদ্য বাঁশি আমার কাছে নাই, খালি মুখে একটু দিলাম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই রিজবিয়ারা কিন্তু আমাকে হুমকি দিতেছে যে দেখেন আমারে কমেন্ট করছে তোরে খাইছি। আমি যদি কখনো এই দুনিয়াতে না থাকি, হঠাৎ করে যদি চলে যাই, তাহলে বুঝবেন এই রিজবিয়া দরবার আমাকে খাইছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।